আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি একটি শাকের ভর্তা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এটা কিন্তু বাড়ির আশেপাশে যারা গ্রাম অঞ্চলে থাকে একদম সহজলভ্যভাবে ক্ষেতের চারিপাশে কিন্তু হয়ে থাকে। এই শাকটা খুবই পুষ্টিকর শাক, খেতে ভীষণ ভালো লাগে। আর এটার ভর্তা হলে তো গরম ভাতের সাথে কথাই হবে না, বেশ ভালো লাগে। পুষ্টিকর এই শাক তোমরা কিভাবে ভর্তা করে খেতে পারবে, চলো রেসিপিটা দেখে নিই। ভর্তাটা করতে প্রথমে আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। শাক আর কাঁচামরিচটা একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। এক্সট্রা পানি সব একদম শুকিয়ে নিতে হবে শাকগুলোর সাথে। এই তো দেখো শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, হালকা নিচে একটু পানি আছে। সম্পূর্ণ পানি কিন্তু আমি শুকিয়ে নেব, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে। আর এই শাকের পানিটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই শাক আমরা যদি ভাপ নাও দিই তাহলে কিন্তু এই শাকটা তিতো লাগে না, খুবই ভালো লাগে, টেস্টি একটা শাক। এই তো সমস্ত পানি আমি টেনে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো ওই সেম প্যানে কিন্তু আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন ভেজে নেব। খুব বেশি রসুন কিন্তু লাগবে না এখানে, অল্প কয়েক পিস রসুন আমি দিয়েছি, কয়েকটা গোলা দিয়েছি মাত্র। পেঁয়াজ একটু বেশি লাগে, পেঁয়াজ হাফ কাপের মতো দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ আর রসুন দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এই শাকের সাথে কিন্তু শুকনো মরিচটা খুব ভালো যায়। শুকনো মরিচ দিয়ে এখন আমি ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করা যাবে না কিন্তু। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমার নামিয়ে দেখো এই যে পাটাতে পিষে নেব, যেহেতু ব্লেন্ডারে করব না, পাটায় পিষে নেব। মরিচের বোটাগুলো ছাড়িয়ে লবণ দিয়ে বাটতে হবে। লবণ দিয়ে বাটলে কিন্তু মরিচগুলো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। শুকনা মরিচ পরিমাণ মতো দিতে হবে সবগুলো, কিন্তু যে যতগুলো ভেজেছি আমি শুকনা মরিচ সবগুলো কিন্তু দেইনি, কয়েকটা রেখে দিয়েছি। এটা আবার ভর্তার সাথে কাঁচামরিচ শুকনা মরিচ ভাজাটা কামড় দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে শাক ভর্তার সাথে, এই জন্য আমি একটু বেশি করে কিন্তু ভেজে নিয়েছি। আর এই যে কাঁচামরিচ আর শাক ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেটে নিচ্ছি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচের সাথে। এই ভর্তাটা করে খাবে, দেখবে খুব ভীষণ টেস্টি হয় ভর্তাটা। খুদের ভাতের সাথে বা খিচুড়ির সাথেও কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো অপূর্ব। এই তো দেখো ভর্তাটা করে নিয়েছি। পেঁয়াজ রসুনের যে তেলটা ছিল ভাজার সময়, যে তেল একটু ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি।